ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা 2024 ইতিমধ্যে চলমান হয়ে গিয়েছে এবং তোমরা কিছু পরীক্ষা দিয়েও ফেলেছ। তো সামনে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা যাতে সর্বোচ্চ কমন পাও, এজন্য আমি তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন ক্লাস দিয়ে চলেছি এবং আজকে আমি তোমাদের জন্য এমন কিছু সাজেশন নিয়ে এসেছি। তোমাদের ইসলাম বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ইবাদত, এই অধ্যায় থেকে এমন কিছু প্রশ্ন তোমরা পাবে যেগুলো পরীক্ষার আগে না দেখলেই নয়, এবং তার সুন্দর এবং ধারাবাহিকভাবে আমি সাজেশন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দেব যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে ভালোভাবে উত্তরগুলো দিতে পারো। তো আজকে আমি তোমাদের জন্য বহু নির্বাচনীমূলক প্রশ্ন ক বিভাগ এবং খ বিভাগের এক কথায় উত্তর, গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন সহ ঘ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। তো চলো দেরি না করে আমরা এই সুন্দর সাজেশনটি অধ্যয়নের মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিই। তো সর্বপ্রথম তোমাদের সামনে ক বিভাগ থেকে বহু নির্বাচনীমূলক প্রশ্ন থাকবে। সেখানে তোমরা মোট 15টি প্রশ্ন পাবে, যার প্রতিটির মান 1 করে, অর্থাৎ তোমরা এই সম্পূর্ণ প্রশ্নগুলো সমাধান করলে 15 মার্ক পাবে। তো প্রথমেই দেখো, আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো তায়াম্মুম শব্দের অর্থ কি। এভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি অপশন পেয়ে যাবে এবং এর মধ্যে থেকে সঠিক প্রশ্নের উত্তরটি তোমাকে বেছে নিতে হবে। তো 1 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, ইচ্ছা করা। 2 নম্বরে তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, এটি কোন সূরার আয়াত। তো এখানে 4টা সূরা দেখতে পাচ্ছ, এটার সঠিক উত্তর হবে খ, সূরা মুদাসসির। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে বলছে নিচের কোনটি অজু ভঙ্গের কারণ। এখানে 4টা অপশন দেখো, ভুল তেলাওয়াত করা, সতর খুলে যাওয়া, মিথ্যা বলা ও নামাজে অট্টহাসি দেওয়া। তো আমাদের অবশ্যই অজু ভঙ্গের কারণগুলো মুখস্থ রাখতে হবে, শুধু এমসিকিউর জন্যও নয়, এটা আমাদের সংক্ষিপ্ত অথবা রচনামূলক প্রশ্নেও কিন্তু আসবে। তো 3 নম্বরের সঠিক উত্তর হলো গ, নামাজে অট্টহাসি দেওয়া। 4 নম্বরে তায়াম্মুমের নিয়ত করা কি, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল। তো এই জায়গায় তোমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলবা। এইটার সঠিক উত্তর হলো খ, এটি ফরজ। তায়াম্মুমে অবশ্যই নিয়ত করতেই হবে। 5 নম্বরে বিশ্ব হাত ধোয়া দিবস কবে। এখানে দেখো 15 অক্টোবর, নভেম্বর দিয়ে বিভিন্ন ধরনের মাস উল্লেখ করা আছে। তো 5 নম্বরের সঠিক উত্তর হবে ক, 15ই অক্টোবর। 6 নম্বরে পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর, অর্থাৎ আমাদের সম্পূর্ণ শরীর ধোয়াকে কি বলবো, তাহলে এটার সঠিক উত্তর হলো গোসল। তো 6 নম্বরে আর পরে দেখো 7 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, আরিফ পানির অভাবে তায়াম্মুম করেছে, পানি পাওয়ার পর সে কি করবে। তাহলে যখন দেখবা যে তায়াম্মুমটা মূলত করতেই হয় পানির অভাব হলে, কিন্তু পানি যখন তুমি পেয়ে যাবা তাহলে কি করবা, পুনরায় আবার অজু করবা, অর্থাৎ পবিত্র হবা। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হলো গ, পানি দিয়ে পবিত্র হতে হবে। 8 নম্বরে নিচের কোনটি সাজে তায়াম্মুম করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে দেখো বলছে বালি ও পাথর, মাটি ও ছাই, পাথর ও কাগজ, কাদা ও বালি। এখানে তুমি মাটি দেখলেই যে উত্তর দিয়ে দিবে এমন না, মাটি দিয়েও তায়াম্মুম করতে হয়, কিন্তু সাথে দেখবা যে আরেকটি যেটা আছে সেটা কি ঠিক আছে কিনা। সেটা ঠিক নাই, তার মানে ওই অপশনটা আমরা বেছে নিব না। তো আমরা জানি মাটি, বালি, পাথর দিয়ে তায়াম্মুম করা যায়। তো ক নম্বরে যেহেতু 2টা দিয়েই করা যাবে, তাই ওইটাই সঠিক উত্তর হবে। তো 8-এর সঠিক উত্তর হলো ক, বালি ও পাথর। কেননা অন্যান্যগুলোর সাথে দেখো এমন একটা অপশন রয়েছে যেটা দিয়ে করা যাবে না। এবারে আমরা যদি খ নম্বরের এক কথায় উত্তরের দিকে খেয়াল করি, সেখানে তোমরা মোট 10টি প্রশ্নের উত্তর পাবে, উত্তর করতে হবে। তোমাদের এই 10টি উত্তর করলে প্রত্যেকটি 1 মার্কের জন্য তোমরা 10 মার্ক পাবে। তো আমি তোমাদের জন্য যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি সেটি হলো পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কোনটি। তো পবিত্রতা অর্জনের সবচেয়ে ভালো এবং প্রকৃত মাধ্যম হলো পানি। তো যেহেতু আমি অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রশ্ন কমন থেকে তোমরা বঞ্চিত না হও, এজন্য এখানে সম্পূর্ণ পরিপূর্ণ প্রশ্ন দিইনি, অর্থাৎ 15টা এমসিকিউ এর জায়গায় 8টা গুরুত্বপূর্ণ পেয়েছি, তাই 8টা দিয়েছি। এক কথায় উত্তরের ক্ষেত্রে ঠিক 10টা না দিলেও আমি গুরুত্বপূর্ণ
যে 8টি পেয়েছি 8টি দেওয়ার চেষ্টা করেছি, যত কম এবং সবচেয়ে মানসম্মত সাজেশনগুলো দেওয়া যায় সেগুলোই আমি মূলত প্রশ্নে উল্লেখ করেছি। এজন্য মূলত এগুলো কম হয়েছে, কিন্তু পরীক্ষায় কিন্তু ঠিকই এই জায়গাগুলো থেকে ততগুলো প্রশ্নই আসবে। এখন 2 নম্বর প্রশ্নটি দেখো, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কিসের ভূমিকা অপরিসীম? এটার উত্তর হলো পবিত্রতা। কোনটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? অবশ্যই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তায়াম্মুমের প্রথম ফরজ কি? নিয়ত করা। অজুর সময় কখন গড়গড়া করে কুলি করা যাবে না? কারণ রোজা থাকা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না। অজু শব্দের অর্থ কি? পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। অজুর ফরজ কয়টি? 4টি। এবং অপরদিকে মনে রাখবা গোসল ও তায়াম্মুমের 3টি করে। তো অজু ছাড়া কোন কাজটি করা যায় না? সালাত আদায় করা যায় না। তো এভাবে আমরা দেখো খ বিভাগটা শেষ করে ফেললাম। এবারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হলো গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন অংশ। তো গ বিভাগ থেকে আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দেখতে পাচ্ছি, যে অজু কি, অজু ভাঙের কারণগুলো বর্ণনা করো। তায়াম্মুম অর্থ কি? তায়াম্মুমের ফরজগুলো কি কি ব্যাখ্যা করো। অজুর ফরজ কয়টি? অজুর ফরজগুলো কি কি লেখো। সালাত কিভাবে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো অজু এবং তায়াম্মুম। ঘ বিভাগে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে। এখানে মাত্র 3টি প্রশ্ন আছে। প্রথমে পবিত্রতা কাকে বলে? শারীরিক ও মানসিক সুস্থতায় পবিত্রতার ভূমিকা ব্যাখ্যা করো। রফিক সাহেব অসুস্থ থাকার কারণে ডাক্তার তাকে পানি স্পর্শ করতে নিষেধ করেছেন, কিন্তু রফিক সাহেব নামাজ আদায় করার জন্য অজু করতে চান। এমন তো অবস্থায় রফিক সাহেব কি করবেন? ব্যাখ্যা করো। অর্থাৎ অবশ্যই পানি না ব্যবস্থা থাকলে আমাদের পাঠ্য বই অনুযায়ী আমরা কি জানি, তায়াম্মুম করার ব্যবস্থা রয়েছে। তো এখানে তায়াম্মুমের আলোচনাটা তোমাকে করে দিতে হবে এবং কি কি উপায়ে শরীর পবিত্র রাখা যায়। সর্বশেষ প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে। তো আশা করি আজকের এই সাজেশনটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে এবং তোমাদেরকে পরীক্ষা প্রস্তুতিকে আরও একটু মজবুত করতে সাহায্য করবে। তো এরকম সাজেশনগুলো পেতে অন্যান্য অধ্যায়গুলো তোমরা দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।